ঢুকাইলো দুইজনকে দুইটা সেলের মধ্যে এই আয়নাঘর। তো আমরা এই ফার্স্ট টাইম আয়নাঘরে ঢুকলাম। ছোট্ট একটা রুম, ওই রুমের মধ্যে একটা ছোট্ট একটা দেয়াল, অর্ধেক মানে মানুষের হাইটের অর্ধেক একটা দেয়াল, এটার পিছনে বাথরুমের ব্যবস্থা আর ছোট্ট একটা জায়গাতে শোয়ার ব্যবস্থা। এমন অবস্থা যে আমি আমার হাইট তো একটু বেশি, তো আমি মানে পুরোপুরি আমি শুইতে পারবো না। ওই আয়নাঘরের যে শিকলগুলো, ওই শিকলগুলোর সাথে এইভাবে হ্যান্ডকাপ ধরে এভাবে দাঁড় করে রাখতো। অর্থাৎ আমি বেসিক্যালি এইভাবে দাঁড়ায় থাকতাম প্রায় 20 ঘন্টা প্লাস। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম বুয়েট 07 ব্যাচ, এবং মাস্টার হচ্ছে MBA IBA থেকে 52 ডে ব্যাচ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। তো ঘটনাটা যখন ঘটে তখন আমি ছিলাম চাকরিরত সামিট গাজীপুর পাওয়ার প্ল্যান্টে। এর আগে আমি বরিশাল প্ল্যান্টে প্রায় 3 বছর ছিলাম। তো দেখা গেছে যে বরিশালে আমাদের কিছু বুয়েটিয়ান ভাই ব্রাদার আসতেন, তারা ওখানে স্থানীয়, তো ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হতো। তখন আমাদের কিছু স্থানীয় ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়েছে। দুইজন ভাইয়ের কথা আমি বলবো, তাদের কথা আসবে সামনে, জামান এবং রাকিব। আমি ছদ্মনাম ইউজ করতেছি বিকজ এখানে যেহেতু একটা সিকিউরিটি কনসার্ন আছে। 2018 সেপ্টেম্বর মাসে সেকেন্ড উইকে, অর্থাৎ ঘটনাটা ঘটার কিছুদিন আগে, আমার কাছে ওই যে জামান ভাই, ওই দুইজনের একজন জামান ভাইয়ের ফ্যামিলি থেকে আমার কাছে ফোন আসে যে জামানকে পাওয়া যাচ্ছে না, আমি কি কিছু জানি কি না। তখন আমি বললাম না, আমি তো কিছু জানি না। সো 2 দিন 3 দিন যায়, কিছুদিন পরই ফোন দেয় যে ওকে পাওয়া যাচ্ছে না। আমি বললাম ভাই, হলি আর্টিজানের পরে দাড়িওয়ালা মুসলিম ভাইদের অনেক সময় কর্তৃপক্ষ ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর ছেড়ে দেয়, এরকম কিছু হইতে পারে। কারণ আমি ওই সময় 2-3টা এরকম স্টোরি শুনছিলাম, হয়তো চলে আসবে, আপনি চিন্তা করেন না ইনশাল্লাহ। কারণ আমি তো জানি যে সে তো নিরপরাধ, সে তো এগুলোর সাথে ধারে কাছেও নাই। সো আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে ইনশাল্লাহ কোনো কিছু হবে না। তো এই ঘটনা যে আমার সাথে ঘটে যাবে সেটা আমি তো ঘুণাক্ষরও চিন্তা করি নাই। তো ওই 18 তারিখে আমার ওয়াইফ ছিলেন 2 মাসের প্রেগন্যান্ট। তো তার একটু জটিলতা ছিল। তো আমি একটা ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিই বিকাল 5টার দিকে। তো আমার অফিস তো 5টা পর্যন্ত, তো আমি সিনিয়রকে বলে একটু আগে বের হই। সো আমি যেহেতু আগে বের হই, আমি অফিস থেকে বের হয়ে যাই, অটোতে উঠি। সো আমার প্ল্যানটা এরকম যে প্ল্যান থেকে কড্ডা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে আমার বাসা, এই গ্রেট ওয়াল সিটি তখন বাসা ছিল। তো ওইখানে ব্রেক নিয়ে নিতে হয়। আমি অটোতে উঠলাম, অটোতে উঠে কড্ডার মোড়ে আসলাম। কড্ডার মোড় থেকে আমি যখন লেগুনার জন্য ওয়েট করব, সেই মুহূর্তে আমি দেখি কি রাস্তার অপোজিটে আমারই সামিটের বাস আসতেছে, সামিটের একটা মাইক্রোবাস।